আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সালাম দেওয়া কি সুন্নাত? সালামের জবাব দেওয়া ওয়াজিব। সবাই কি সুন্নাত পালন করছেন? আমি কি কবরস্থানে সালাম দিলাম না জিন্দা মানুষকে দিলাম? কোনটা? তাহলে জিন্দা মানুষের আওয়াজ কি মরা মানুষের মতো হয়? আমি সালাম দেব, উচ্চ জোরে আওয়াজ ও সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের একটা ঘোষণা দিতে চাই, যেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটা কিয়ামতের ময়দানে, হাসরের মুসিবতের দিনে আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আমার বুকের উপর বসে তোমার বান্দা বান্দি তোমার এবং তোমার নবীজির আলোচনা শুনেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই জায়গায় বসে আছেন ওই জায়গায় কি হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও। এখন ওই জায়গা ছেড়ে আরেকটা নতুন জায়গা দখল করলে সাক্ষী বাড়বে না কমবে? জোরে বলুন, বাড়বে না কমবে? আমি আপনাদেরকে বলবো একটু সামনের দিকে আগে এসে বসবেন, জায়গাটা দখল করবেন, আরেকটা নতুন জায়গা, মাহফিলের সৌন্দর্যটা একটু সৌন্দর্য করবেন। আমি 1 মিনিটের মধ্যে বলবো, আপনারা সবাই একটু সামনের দিকে আগে আসবেন। যারা বেটা মার্কা মুসলমান তারা তাড়াতাড়ি আসবেন, আর যারা মহিলা মার্কা মুসলমান ওই জায়গায় বসে থাকবেন। মাশাআল্লাহ। পরিবেশটা সুন্দর হলো না খারাপ হলো? জোরে বলেন, সুন্দর হলো না খারাপ হলো? হ্যাঁ, হুজুরের কাছাকাছি বসবেন, চেহারা না দেখলে আলোচনা শুনতে ভালো লাগবে? যখন লাগবে কি সাউন্ডটা হালকা একটু বাড়ান, হালকা কি করবেন, হালকা সাউন্ডটা বাড়াই দিন। আমি কিছু সময় আলোচনা করব, শুনতে রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি আছেন একটু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আরসালাহু বিল হক বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في شان حبيبه وأهل بيته والناس أجمعين। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কোরআন তেলাওয়াতের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার যারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তাফসিরে কামালাইনের মধ্যে আসছেন, যত দূর পর্যন্ত আওয়াজ যাবে, পশু পাখি, পানি, বাতাস, হাওয়া, মাটি পর্যন্ত যত দূর পর্যন্ত আওয়াজ যাবে, অত দূর পর্যন্ত হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। জোরে করেন আল্লাহু আকবার। তাহলে আওয়াজ যত জোরে দিবেন তত জোরে পর্যন্ত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত আপনার জন্য সাক্ষী বাড়বে। জোরে করেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেই তোমার করলো সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিষে যিনি, ওরে যার হাতেতে মরণ সবার, যার হাতেতে মরণ সবার, তার নিয়তেই বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেই তোমার করলো সৃজন তারে ভুলে আসো। লা ইলাহা আলা ইলাহা, আরো ধরে লা ইলাহা, হয় না লা ইলাহা। নামাজ রোজা সারবো না, মা বাবার খেদমত ভুলবো না। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। মা বাবার খেদমত ভুলা যাবে, জোরে বলেন ভুলা যাবে। নামাজ রোজা সারবো না, মা বাবার খেদমত ভুলবো না। নবীর সুন্নাত সারবো না ভাই, নবীর সুন্নাত সাইরো না ভাই, নবীর হাদিস ভুলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র ইসলামী জালসায় বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান আল্লাহ পাকের দরবারে উচ্চ আওয়াজ সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। আসুন সেই নবী ও পাকের উপরে সবাই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জামে মসজিদ প্রাঙ্গণ এর উন্নতি কল্পে ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি বাউসা ইউপি, আজকের ইসলামী জালসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যবা দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে কিসের মাহফিল হচ্ছে এখানে? কিসের উপলক্ষে? মসজিদের উপলক্ষে। কিসের উপলক্ষে? মসজিদের উপলক্ষে। আমরা সবাই নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, সবাই 5 ওয়াক্ত পড়ি। আমরা মুসলমান মানুষ, নামাজ পড়া লাগবে না? যারা আমরা মুসলমান আছি তাদের জন্য নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? এখন আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ বাদ দিয়ে চাষটলে বসে থাকা যাবে? দোকানপাটে বসে থাকা যাবে? রাস্তাঘাটে ঘোরা যাবে? আজকের এই সুন্দর বেহেশতের বাগান সাজিয়েছেন, এই সকাল বেলায় আর এই বেহেশতের বাগান থাকবে? আজকে যারা এই সুন্দর বেহেশতের বাগান পাইয়া যারা এই বেহেশতের বাগানে বসতে পারলো না, এদের মতন কপাল পুরা আর এই জগতে কেহ। দেশি মুরগি চেনেন? এদিকে আছে না? ডিম পারে না? কয়টা করে ডিম পারে? 12 থেকে 13টা। ওই ডিমকে যখন মুরগি দিয়ে বসায় দেন, এদিকে কি বলে? বাতে বসানো, না? যে ডিমগুলো পেটের ভিতর থাকে ওই ডিমগুলো বাচ্চা ফোটে, কথা বলেন ঠিক কিনা? আর যে ডিমগুলো বাহিরে থাকে ওইগুলো কি ডিম বলে? কাইজা ডিম বা বাবা ডিম। আচ্ছা বলেন তো দেখি, আজকের এই সুন্দর প্যান্ডেলের বাহিরে যারা থাকবে ওরা ভালো ডিম না কাইজা ডিম? জোরে বলেন, আরো জোরে বলেন। ওদের স্থান নর্দমা ময়লা স্থানে, কথা বলেন ঠিক কিনা? এখন যারা বাহিরে আছে তারা থাক, পচা জায়গায় তারা থাক, আমাদের কোনো আপত্তি। এরপরেও যারা আসবে না তাদের কপাল পুরা, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক মানুষ আসছেন, আজকে যুবকদের উদ্দেশ্যেই কিছু ওয়াজ করবো, শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার পৃথিবীর মানুষেরা রে, আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন আমি আল্লাহ হলো तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা। আর আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি तमाम পৃথিবীর মানুষের জন্য শুধু নয়, तमाम পৃথিবীর সকল মাখলুকের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর দুনিয়ার মানুষেরা, যারা আমার নবীকে রাহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসবে, যারা মুহাব্বত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবাইকে মুহাব্বত করব, ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। একজন ছোট মানুষ, বয়স হলো 4 থেকে 5 বছর হবে, 6 বছর হবে না। বাবা খ্রিস্টান, ছেলেও খ্রিস্টান, মাও খ্রিস্টান। ছেলের নাম হলো হুবহাব, বাবার নাম হলো জালবিব। জোরে কান মারহাবা। ছেলের নাম কি? হুবহাব, বাবার নাম জালবিব। দুইজনই খ্রিস্টান, ছোট্ট মানুষ, বয়স 4 থেকে 5 বছর হবে, ইহুদি মানুষ। সুন্দর জালবিব একটা সুন্দর বাক্স বানাইছে। কি বানাইছে? একটা সুন্দর বাক্স বানাইছে। ওই বাক্সটা বানায়া প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সুন্দর করে তেল মালিশ করে, আগরবাতি জ্বালায়, সুন্দর করে যত্ন করতেছেন।
হুবহাব ডাকতে বলতেছেন বাবা গো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই গো বাবা। তুমি প্রতিদিন এই বাক্সটা সুন্দর করে তেল মালিশ করো, সুন্দর করে আগরবাতি জ্বালাও, সুন্দর করে এত যত্ন করো, কারণটা কি? বাবা আমি তোমার কাছে জানতে চাই, এই বাক্সের মধ্যে এমন কি ধন সম্পদ তুমি লুকায় রাখছো, যে ধন সম্পদের কারণে এত সুন্দর করে বাক্সটা তুমি যত্ন করো, কারণটা কি? জালবিব ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা জাল হুবহাব, তুমি শুনে নাও, এই বাক্সের মধ্যে কোনো স্বর্ণ রাখি নাই, এই বাক্সের মধ্যে কোনো হীরা জহরত আমি রাখি নাই, এই বাক্সের মধ্যে দামি অলংকার আমি কোনো কিছু রাখি নাই। ও বেটা শোনো, এই বাক্সের মধ্যে মক্কার জমিনে একজন বড় মনীষীর নাম আমি রেখে দিয়েছি। মারহাবা। এই মক্কার জমিনে একজন বড় মনীষীর নাম আমি এই বাক্সের মধ্যে লুকায় রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। হালকা একটু কমায় দেন, কমায় দেন হালকা একটু। জালবিব ডাক দিয়ে বলতেছেন, হুবহাব, এই বাক্সের মধ্যে স্বর্ণ রাখি নাই, হীরা রাখি নাই, জহরত রাখি নাই, একজন মনীষীর নাম মোবারক এই বাক্সের মধ্যে আমি লুকায় রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। হুবহাব ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি ছোট মানুষ, ওই বাক্সের মধ্যে এমন কোন মনীষীর নাম মোবারক আপনি লুকায় রাখলেন, যেই নাম মোবারক আমি ছোট মানুষ। হুবহাব দেখলে তোমার বড় অসুবিধা হয়ে যাবে, বাবা গো, আমারে তুমি জলদি করে একটু দেখা দাও, কোন মনীষীর নাম মোবারক তুমি লুকায় রাখছো। জোরে কান মারহাবা। জালবিব ডাক দিয়ে বলে, হুবহাব, তোমার এখনো বয়স হয় না, তোমার যেই দিন লেখাপড়া করে তোমার যখন বয়স হবে, বুদ্ধি হবে, সেই দিন আমি এই বাক্সের মধ্যে কি আছে তোমারে দেখা দিব। এর আগে এই বাক্সের মধ্যে কি আছে তুমি দেখতে চাও না। এইবার হুবহাব ডাক দিয়ে বলতেছেন, বাবা ও, এই বাক্সের মধ্যে কোন মনীষীর নাম মোবারক তুমি লুকায় রাখছো, যতদিন পর্যন্ত তুমি বলবা না, যতদিন পর্যন্ত আমি দেখব না, ততদিন পর্যন্ত আমি হুবহাবের আরাম ঘুম হবে না। জোরে কান মারহাবা। বুঝতেছেন তো? অসুবিধা হচ্ছে? পাবনার ভাষা আর এখানকার ভাষা তো প্রায় একই রকম, কথা কান ঠিক কিনা? বুঝতে কি অসুবিধা হয়? ভাইরা আমার, হুবহাব ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, যতদিন পর্যন্ত এই বাক্সের মধ্যে কি লুকায় রাখছো, যতদিন পর্যন্ত দেখবো না, ততদিন পর্যন্ত আমি হুবহাবের আরাম ঘুম হবে না। জোরে কান মারহাবা। এইভাবে যখন কিছুদিন আস্তে 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 চলে গেল, এর বাজার এমন একদিন একটা সুযোগ আসলো, জালবিব মদ পান করে, শরাব পান করে বাড়িতে যখন চলে আসলেন, চিৎপানাং হয়ে যখন বাড়ির মধ্যে পড়ে আছে, আর কোনো জ্ঞান নাই। হুবহাব ডাক দিয়ে বলে, বাবা ও, বাবা, এতদিন আমি সুযোগ পাই নাই, আজকে একটা সুযোগ আমি পাইছি। তুমি মদ পান করেছো, মাতাল হয়ে জমিনের মধ্যে যখন জ্ঞান হারিয়ে পড়ে আসো, এ বাবা, এখন আমি দেখব ওই বাক্সের মধ্যে তুমি কি লুকায় রাখছো, আমি এখন দেখবই দেখব। এইবার ছোট্ট ছেলে 4 থেকে 5 বছরের বয়স হবে, দুনিয়ায় ভালো মন্দ কিছু বোঝার বয়স হয় নাই, এমন একজন কিশোর যুবক মানুষ, বয়স তার 4 থেকে 5 বছরের হবে, এখনো বুদ্ধি কিন্তু তার ভালোভাবে হয় নাই। ডাক দিয়ে বলতেছে, বাবা, তুমি তো মাতাল হয়ে পড়ে আছো, এখন যদি আমি বাক্সটা খুলি তোমার তো আর কেউ ঠেকাইতে পারবে না। এইবার হুবহাব বাক্সর তালাটা ভাঙলেন, ভাঙার পর
ভিতর থেকে দুইটা কাগজ পাইলেন। জোরে কোন কয়টা? দুইটা কাগজ পাইলেন। একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কাগজ যখন বের করেছে, তাকায়া দেখতেছে ওই কাগজে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছোট্ট যুবক এখনো ভালো মন্দ বুঝার বয়স হয় নাই, 4 থেকে 5 বছরের যুবক মুহাম্মাদের নামটা থেকে বারবার এরকম চুমা খায়, বারবার চুমা খায়। ওই কালিমার উপরে বারবার যখন চুমা খায় আর দু চোখের পানি ছেড়ে যে কাঁদে, বাবা গো এতদিন পর্যন্ত এই নাম মুবারক কেন লুকায় রাখছে? আমি যদি অনেক আগে এই নামটা পাইতাম, আমি বুকের সাথে জড়ায় রাখতাম। এত সুন্দর মধুর নাম দেখে আমি মোহাব্বত করে ফেলেছি। না জানি এই মানুষটা কত সুন্দর। জোরে কান মারহাবা। নাম মুবারক দেখিয়া আমি ভাবে প্রেম হয়ে গেল, ভালোবাসা অর্জন হয়ে গেল। আমি অতিরেই এই নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কান মারহাবা। ওই ছোট্ট ছেলেটা সুমানের নামের উপর যখন চুমা খাইতেছে, মুহাম্মাদের নামের উপরে যখন চুমা খাইতেছে, চুমা খাইতে 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 কানতে 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 কাগজটা বুকের মধ্যে জড়ায়া ওই ছেলেটা যখন জমিনে অজ্ঞান হয়ে গেল, অচেতন হয়ে গেল, তার বাবা জানবি কিছু সময় পর যখন তার জ্ঞানটা বাজান ফিরে গেল, ফিরে গিয়ে দেখতেছেন তার ছেলে ভাব কেমন বেহুশ হয়ে পড়ে আছে, দুইটা কাগজ বুকের সাথে জড়া ধরে আছে। দেখেন কেবল নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। একজন ইহুদির বাচ্চা, সেও একজন ইহুদি সন্তান, ছোট্ট মানুষ, নবীজিকে এখনো দেখে নাই। নাম মুবারক দেখার পর এত ভালোবেসে ফেলেছে, কানতে 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 চুমা খাইতে খাইতে জ্ঞানটা হারিয়ে ফেলেছে। এইবার জালবির সন্তানের কাছে আসিয়া সন্তানের মুখের মধ্যে যখন একটু পানি ছিটা দেয়, ওই সন্তানের যখন জ্ঞানটা ফিরে যায়, মুহাম্মদ ডাক দিয়ে বলে, বাবা ও মা জননী মা, এতদিন পর্যন্ত কেন এই কাগজটা আমার থেকে তোমরা লুকায় রাখলাম? আমি যদি অনেক আগে এই নাম মুবারকখানা দেখতাম, আমি অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে বলুন না মারহাবা। রাগ করতেছেন? বেজার হচ্ছেন কি? খারাপ লাগে? ভাইরা আমার, এটা কোনো বানানো গল্প নয়। কিতাবের নাম হলো মাআরিজুন নবুয়াত। জোরে কোন কিতাব? মাআরিজুন নবুয়াত কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে। ভাইরা আমার, কিতাব যদি কারো কাছে থাকে আমার কাছে নিয়ে আসেন, আমি বের করে দেখায় দেই। এবার খুব ভাব ডাক দিয়ে বলে, বাবা গো এতদিন কেন তুমি নাম মুবারক খানা আমার দেখাই না? ও মা
এতদিন কেন তুমি নাম মোবারক খানা দেখায় নাই? আগে যদি আমি দেখতাম দয়ার নবীর উপরে প্রেম ভালোবাসা আগে থেকে করে পেতাম, আমি আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। জোরে জোরে বলুন না মারহাবা। এবার হুভাবের বাবা জালবি বাজান একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ওই হুভাবের চুলের মুষ্টি ধরে কেমন করে যেন ঝাঁকি মারতেছে, আর কিল মারতেছে, ঘুষি মারতেছে, আর ডাক দিয়ে বলতেছে হুভাব যত সময় পর্যন্ত ওই মুহাম্মাদের নাম তোর অন্তরের মধ্যে মুছে না ফেলবি, তত সময় পর্যন্ত তোরে আমি আঘাত করতেই থাকবো, তোরে হত্যা করে ফেলবো, তোকে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হুভাব ডাক দিয়ে বলতেছেন মা আমি না, তুমি আমার জনম দুঃখিনী মা, তুমি আমারে কত কষ্ট করে লালন পালন করেছো, কত কষ্ট করে আমারে বড় বানাইছো। ও মা তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া হয় না মা? ও মা তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এরপরেও কেউ কোনো কথা শোনে না। জালবির চুলের মুষ্টিটা ধরে মাথার উপর একটা লাথি মারে, মুখের উপর একটা ঘুষি মারে। এরকম যখন অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন করা আরম্ভ করে দিল, জালবিবের আত্মীয় স্বজন যখন বাড়ির মধ্যে চলে আসছেন, জালবি কি করো তুমি, কি করো? তোমার একটাই মাত্র সন্তান, তুমি কেন তার এরকম মারতেছো? কারণটা কি? জালবি ডাক দিয়ে বলতেছেন ভাই আমাদের বংশের মুখে চুনকালি মেরে দিয়েছে। বলে কি করেছে? ভাই মুহাম্মাদের নামের উপরে কালিমা পড়ে মুসলমান এনেছে, আমি তাকে হত্যা করে ফেলবো, এই মুহূর্তে তাকে খুন করে ফেলবো। তার আত্মীয় স্বজন ডাক দিয়ে বলে খুন করলে হবে না, মারলে হবে না। ও ভাই আমি তোমাকে একটা পরামর্শ দিয়ে দেই, তোমার সন্তান জীবনে কোনো দিন ভাতের অভাব কি সে বোঝে নাই, কাপড়ের অভাব কি সে বোঝে নাই, সুন্দর সুন্দর তেল মাথার মধ্যে মেখেছে। ও ভাই তোমার সন্তানের খানাটা বন্ধ করে দাও, তোমার সন্তানের গায়ে থেকে পোশাকটা খুলে ফেলে দাও, একটা চটের সালা তার গায়ের মধ্যে লাগায় দাও। সে যখন ক্ষুধার তাড়নায় যখন সহ্য করতে পারবে না, যখন কাপড় চোপড় সালা গায়ে অবস্থায় থাকবে, তখন দেখবে এমনি এমনি ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে। এইবার তাদের পরামর্শ অনুযায়ী এইবার তার পোশাক আদিটা খুলে নেওয়া হলো, শরীরে একটা পুরাতন চটের সালা পরায় দেওয়া হলো, খাবার দাবার তাকে বন্ধ করে দেওয়া হলো। ভাইরা কিছুদিন পর জালবিবকে জিজ্ঞাসা করে, জালবিব রে তুই মনে হয় ওই মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছিস, তোকে আমরা খাবার দেই নাই, তোকে পোশাক আদি দেই নাই, খুলে নিয়েছি, একটা চটের সালা তোরে পরায় দিয়েছি, নিশ্চয়ই মুহাম্মাদের নামটা তুই ভুলে গিয়েছিস। ওই হুভাব ডাক দিয়ে বলে বাবা তোমরা যদি সারা জীবন আমারে কোনো খাবার দাবার না দাও গো বাবা, আমারে যদি কোনো পোশাক আদি না দাও, আমার জীবন দিতে রাজি আছি গো বাবা, ওই মুহাম্মাদের নাম ছাড়তে আমি রাজি নাই। জোরে কান মারহাবা। এইবার তার সঙ্গ পঙ্গুরা একটা যুক্তি পরামর্শ দিল, এইভাবে তোমার সন্তান ছাড়বে না, ছাড়বে না। বলে কি করা যায়? কই তোমার সন্তানের একটা জিন্দা কবর দাও। জিন্দা কবর যখন দিবে তোমার সন্তান, জিন্দা কবরের ভয় দেখবে এমনি এমনি মুহাম্মাদের নামটা ভুলে গিয়েছে। এবার পাড়া প্রতিবেশীর অনুরোধে এইবার একটা কবর খোঁড়া হলো। ও বাজার একটা কবর খোদার পরে ওই হুভাবরে কবরের ভিতর রাখতে স্যার বলতে যে হুভাবরে এখনো সময় আছে, এখনো তুই ভালো হয়ে যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নামখানা তুই ভুলে যা, যদি ভুলে যাস তাইলে আমরা তোকে ছেড়ে দেব, আর যদি না ভুলিস তাহলে তোরে জিন্দা কবর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেব। জোরে কাল নাউযুবিল্লাহ। বলে আমি আমার নবীরে ভুলতে পারবো না,
এইবার একটা কবর খোঁড়া হলো, কবরের মধ্যে তার রেখে দেওয়া হলো, একটা সুন্দর ছোট্ট একটা ছিদ্রি রাখা হলো যাতে কোনো রকম একটু শ্বাস প্রশ্বাস নিতে পারে। ভিতরে অন্ধকার। আর জালবিল ডাক দিয়ে বলতেছে, শোনো খবরদার খবরদার, বেশি খাবার দিতে পারবা না। প্রথম দিন একটা রুটি দিবা, এক জগ পানি দিবা, পরের দিন আর কোনো খাবার দাবার তোমরা দিতে পারবা না। এমনি যখন একদিন একটা রুটি খাবে, পরের দিন আর যখন খাবার পাবে না, এই জিন্দা কবরের মধ্যে যখন সে থাকবে, এমনি এমনি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম ভুলে যাবে। জয় নাউজুবিল্লাহ। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এবার কবরখানা খোঁড়া হলো। কবরের ভিতর বাগান এইভাবে বসে আছে আর আল্লাহর নবীর সুরে গান গাইতেছে। জোরে কান মারহাবা। কবরটা খুললেন, খোলার পরে জালবিল দেখতেছেন 3 দিনে 3টা রুটি দিয়েছে, 3 দিনে 3 জগ পানি দিয়েছে। তাকায় দেখতেছেন রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে, রুটির জায়গায় রুটি রয়েছে, পানির জায়গায় পানি রয়েছে। 1 ফোঁটা রুটিও সে খায় নাই, 1 ফোঁটা পানিও সে খায় নাই। ডুকরে ডুকরে কান্দে। ওই জালবিল মনে করতেছে এই মনে হয় আমাদের প্রতি তার মায়া হয়ে গেছে, কান্দতেছে। বুকে জোড়া ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তুই মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে ভুলে গিয়েছিস। ডাক দিয়ে বলে, বাবা গো, আমার কান্না দেখে মনে হয় তোমরা ভাবছো আমরা তোমার মায়ের পরে আমি কাঁদতেছি, তোমার মায়ের আমার মায়ের মায়ের পরে আমি কাঁদতেছি। না বাবা না, তাকায় দেখো রুটির জায়গায় রুটি পড়ে রয়েছে, পানির জায়গায় পানি পড়ে রয়েছে। আমি শুধু কান্দি, আমার দয়ার নবীজি তাকে দেখার জন্য আমি ছটফট ছটফট করে কাঁদতেছি। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। দরুদ সালাম পাঠাও তোমরা নবীজির লাগিয়া। শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে জোরে বলুন মারহাবা। কি বেদার হচ্ছেন কি ভাইরা আমার? এবার জালবিল ডাক দিয়ে বলে, বেটা আমি ভাবছি তোর এত কষ্ট, 3 দিন 3 রাত পর্যন্ত কবরের মধ্যে তোরে রাখলাম, তুই রুটিও খাস নাই, পানি খাস নাই, একমাত্র শুধু আল্লাহর নবীর কথা তুই কেন বলতেছিস? এইবার কবরের ভিতর নামিয়া চুলের মুষ্টি ধরিয়া বাগান পাথরের উপর দিয়ে টানে, জঙ্গলের উপর দিয়ে টানে, জঙ্গলের উপর দিয়ে টানে, টানতে টানতে এমন অবস্থা করে ফেলেছে সারা গায়ে ফুসকা পড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে, রক্তগুলো বের হয়ে গেছে। তবু ভাব একটাই মুখের কথা, আমার দয়ার নবীর প্রেম আমি ছাড়বো না, আমি দয়ার নবীর প্রেম মোহাব্বত আমি ছাড়তে পারবো না। এইবার জালবিল ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তানের যে সবচাইতে বেশি কষ্ট দিতে পারবে, আযাব দিতে পারবে, আমি জালবিল তাকে সবচাইতে বেশি পুরস্কার দিয়ে দেব। জোরে কান নাউজুবিল্লাহ। এবার এক ব্যক্তি আসিয়া ভাবের চুলের মুষ্টি ধরিয়া এবার মাঠের মধ্যে নিয়ে গেল। বাজার নাঙ্গল দিয়ে গরু হাল চাষ করে যেরকম, ওইভাবে ডাক দিয়ে বলতেছেন, আজকে তোকে গরু বানাবো, গরু দিয়ে আজকে জমি আমি চাষ করবো। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এখন
এখনই কি নবীর প্রেম আমার পরীক্ষা আমার শেষ হয় নাই? এখনই কি নবীর প্রেমের পরীক্ষা আমার শেষ হয় নাই? এই কথা বলতে দেরি হয়, আকাশের মেঘ তার পক্ষে এসে যায়। জোরে কান মারহাবা। টর্নেডো শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। কোথায় গেল লাঙল? কোথায় গেল হালচাষনি কনাওয়ালা? কোথায় গেল জোয়াল? এইবার বাজান কিতাবের মধ্যে আসছেন মদিনা থেকে 80 মাইল দূরে, মদিনা থেকে 80 মাইল দূরে ওই মাঠটা ছিল। ওই মাঠ থেকে 80 মাইল দূর থেকে বাতাসটা ওই 4 থেকে 5 বছরের যুবককে নিয়ে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আগ মুহূর্ত সময় তার দরজার সামনে নিয়ে হাজির করায় দিয়েছেন। জোরে বল মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আম্মার ইবনে ইয়াসির ফজরের আজান হবে এমন সময় তিনি ঘরের দরজাখানা যখন খুলবেন, এমন সময় মাইকের মধ্যে আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই হোভাব ডাক দিয়ে বলতেছেন, আমি কোন দেশে আইলাম যেই দেশে মুখে সেই নবীর নাম নিচ্ছে। জোরে কান মারহাবা। এবার ওই আম্মার ইবনে ইয়াসির ঘরের দরজাখানা যখন খুললেন, খোলার পর তাকা দেখতেছেন একটা যুবক পড়ে আছে, গায়ের মধ্যে উস্কো ফুস্কো হয়ে গেছে, পেটের সঙ্গে চামড়াগুলো লেগে গেছে, গায়ের মধ্যে রক্ত, সারা গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। ডাক দিয়ে বলে, যুবক তোমায় কে? তোমার কেন এই অবস্থা? কি হয়েছে তোমার? বলে, আমার প্রশ্নের উত্তর আমি একটু পরে দেব, আগে আপনি বলেন এই একটু আগে যে এইখানে একজন মুয়াজ্জিন মুহাম্মাদের নামের আজান দিল, ওই ব্যক্তিটাকে? এইবার আম্মার ইবনে ইয়াসির ডাক দিয়ে বলতেছে, উনি আর কেউ নয়, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন। জোরে কাল মারহাবা। বলে, তোমার কেন এই অবস্থা? কি হয়েছে? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার কি হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন না, কাটা ঘায়ে নুনের ছিটা দিলে যেমন আঘাত লাগে, আপনি এই কথা বললে আমার তার চাইতে বেশি আঘাত লাগে। জোরে কান মারহাবা। বলে, তোমার কি হয়েছে? বলে, এই মুহূর্তে যেই নামের আজানখানা দিল, আমি ওই মুহাম্মাদের ভালোবাসি, ওই নবীকে দেখতে চাই, ওই নবীর পাগল হইয়া আজকে আমার এই হাল হয়েছে। জোরে কান মারহাবা। ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার চোখ দিয়া দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কি আপনি দেখেছেন? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমি শুধু একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার এই চোখ দিয়ে আমি দয়ার নবীকে দেখেছি। জোরে কাল মারহাবা। এবার হুবহাব বসা অবস্থায় ছিল, তিনি দাঁড়িয়ে গেলেন, একটা লাফ মেরে তার কোলের মধ্যে উঠিয়া ওই আম্মার ইবনে ইয়াসির চোখের মধ্যে চুমা খায়। বারবার চোখের মধ্যে যখন চুমা খায়, আম্মার ইবনে ইয়াসির জিজ্ঞাসা করে, তুমি আমার চোখের মধ্যে চুমা খাইতেছো কারণটা কি? হুবহাব ডাক দিয়ে বলে, আপনার চোখ আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আপনি হাজারবার দেখেছেন, এই কারণে আপনার চোখে আমি বারবার চুমা খাই, আর যেন মনে হয় আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের চোখেই চুমা খাইতেছি। জোরে কাল মারহাবা। আরে যুবক, আরে যুবক, ওই 5 থেকে 5 বছরের যুবক এখনো কিন্তু ভালো মন্দ বোঝার তারা বয়স হয় নাই। আর আমাদের যারা 15-20 বছর 12 বছর বয়স হয়ে গেছে, আমরা এখনো নামাজের ধারের কাছে যাই না, ঈমান কি জিনিস তা জানি না। ও বাজান, আমরা পাইছি শুধু বাজার থেকে সিরা পেন কিনে এনে বলে এটাই হলো স্টাইল।
মা জিজ্ঞাসা করে, বেটা তুমি সিরা প্যান্ট কিনছো কেন? মা তুমি বুঝবা না, এটা হলো একটা মডেল। আগে ছিঁড়ে গেলে প্যান্ট ফেলায় দিত, আর এখন সিরা প্যান্ট টাকা দিয়ে কিনে আনে আর বলে এটা মডেল। মা নাকি বোঝে না, মাকে বোঝায়, মা তুমি বুঝবা না, এটা মডেল। আর ওই মা যে কি জিনিস, যে হারাইছে সেই বুঝেছে মা কি জিনিস। ওই মা সন্তানকে কতটুকুন ভালোবাসে, সেটা যদি আপনি মাফ করাইতে পারতেন, ওই মাকে নিয়ে তোমরা কোনোদিন অবহেলা করতে না। কথা কোন ঠিক কিনা? একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একটা যুবক একটা যুবতীর ভালোবাসেন। খুব খেয়াল করে শুনবেন, একটা যুবক একটা যুবতীর ভালোবাসে, আর যুবকটা ডাক দিয়ে বলে, যুবতী রে আমি তোমারে ভালোবাসি। ভাই কেমন ভালোবাসো? ভাই আমার জীবনের চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। মাকে কোনোদিন বলে নাই, মা আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলছে কি? বলে না। মা যে কত আপন, মা যে কত দরদি। আমি দেখে আসলাম রে বাজান, আপনাদের চাইতে মায়েদের সংখ্যা হলো সবচাইতে বেশি। তাদের প্যান্ডেলটা ভরে গিয়েছে। ও মা, তোমরা বড় ভালো কাজ করেছো, বাড়ি থেকেই মাহফিলে এসেছো। তোমাদের যারা পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকারহীন কবরে চলে গেছে, এই মাহফিলে আসার কারণে ওই সকল কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বল আল্লাহু আকবার। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, যুবতী রে আমার জীবনের চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। ভাই তোমার জীবন দিতে হবে না, তুমি যদি জীবন দিয়ে দাও তাহলে আমাকে ভালোবেসে তোমার লাভ কি? ভাই তোমাকে একটা শর্ত দেব, ওই শর্ত যদি তুমি পাস করতে পারো তাইলে আমি তোমারে ভালোবাসবো, নইলে যুবক আমি তোমারে ভালোবাসবো না। যুবক বলতেছেন, কি শর্ত? ওই যুবতী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে তুমি যদি তোমার মায়ের কলিজাখানা কেটে আমাকে উপহার দিতে পারো তাইলেই তোমাকে ভালোবাসবো, নইলে যুবক আমি তোমাকে ভালোবাসবো না। জোরে কান নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার ওই ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান। মনটা খারাপ করে বাড়িতে যখন চলে আসলেন, আসার পরে মায়ের সামনে মনটা খারাপ করে দিয়ে ঘরে মনটা বেজার হয়ে মায়ের সামনে দিয়ে যায় আর আসে আর ঘোরাঘুরি করে। আচ্ছা বলেন তো দেখি, সন্তানের মন যদি খারাপ হয়, সন্তানের যদি কিছু হয়, খবর রাখে হলো মা। কথা কান ঠিক কিনা? এবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটা আব্দুর রহমান, ও বেটা তোমার কি হয়েছে, তুমি একটু আমার খোলাসা করে বলে দাও। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, মা গো মা, ও মা আমি কেমন করে কথাটা বলে আমি বুঝতে পারতেছি না, আমার বড় কষ্ট হচ্ছে গো মা। জনম দক্ষিণী মা ডাক দিয়ে বলতেছেন, আমার যতই কষ্ট হোক না কেন তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না রে বেটা। ও বেটা, তোমার মন খারাপ হইলে আমার কিন্তু ভালো লাগে না। তুমি যদি মন খারাপ করে ঘোরাঘুরি করো, আমি মায়ের মনে অনেক কষ্ট হয় রে বেটা। ও বেটা তুমি তাড়াতাড়ি বলে দাও তোমার কি সমস্যা হয়েছে, কি হয়েছে একটু আমারে জানায় দাও। জয় বারবার হাওয়া। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা আমি একটা যুবতীর ভালোবাসি রে মা। ওই যুবতী আমাকে একটা শর্ত দিয়েছে। বলে কি শর্ত দিয়েছে তুমি আমারে জানা দাও। এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন, মা গো মা, ওই যুবতী আমারে ভালোবাসবে একটা শর্তের বিনিময়ে। মা ডাক দিয়ে বলে, কি শর্তের বিনিময়? বলতেছে, তোমার কলিজাখানা কেটে যদি আমি ওই মেয়েকে দিতে পারি তাইলে ওই মেয়েটা আমাকে ভালোবাসবে, নইলে ওই মেয়েটা আমারে ভালোবাসবে না। জনম দুঃখিনী মা একটা দৌড় মেরে
যায় চরের মধ্যে চলে যাইয়া একটা চাকু বাঁধন হাতের মধ্যে করে নিয়ে আসলেন, একটা দড়ি নিয়ে আসলেন, আর একটা কাপড় নিয়ে এসে আব্দুর রহমানের সামনে দাঁড়ায় গেল। আর ডাক দিয়ে বলতেছে, বেটা রে তুই দুনিয়ায় কষ্ট পাবি, আর আমি মা বেঁচে থাকতে এই কষ্ট আমি সহ্য করতে পারবো না রে বেটা। তুই দুনিয়ায় কষ্ট পাবি, দুনিয়ায় আঘাত পাবি, আর আমি মা তা মেনে নিতে পারবো না। জোরে কান মারহাবা। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, মা ও মা কেমন করে তোমার ঘরে যখন আমি কাটবো বুঝতে পারতেছি না। এইবার মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে তুই চিন্তা করিস না, ভাবনা করিস না, আমি সব কৌশল তোরে আমি শিখাই দিতেছি। আমি মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না। কারণ হলো রে, কারণ বেটা শোনো, তুই যখন আমার গর্বে ছিলি রে বেটা, তোর বাবার মনে বাবা রাতের বেলা ঘুমিয়ে পড়তো। পৌষ মাসে শীতের মধ্যে আমি তোকে পেটে করে লইয়া ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতাম। কেন জানি পেটের মধ্যে তুই নড়াচড়া করতি। আমি মায়ের বড় কষ্ট হইতো, তোকে নিয়ে ঘুমাইতে পারতাম না। আমি যদি শুইতে যাই তোর যদি কষ্ট হয়, এই জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই রে বেটা। আমি সারা রাত শীতের মধ্যে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেছি। আমি যখন তোর পেটটা ফাড়িয়া তোরে যখন জন্ম দিলাম রে বেটা, আমি তো অচেতন, আমার জ্ঞান তো নাই। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমার যখন জ্ঞান ফিরে আসি, আমি একবার বেটার চেহারা দেখানোর জন্য বলি, আমার বেটা কোথায়? তোকে যখন বুকের মধ্যে আমি নিলাম, আমার সব ব্যথা বেদনা দূর হয়ে গেল। জোরে মারহাবা। রাতের বেলা শীতের মধ্যে তোরে যখন কোলে করে আমি শুয়ে থাকি, বাম কোলের মধ্যে তোরে যখন আমি রেখে দেই, বাম কোলের মধ্যে পিশাব করে দিয়ে ডান কোলের মধ্যে নেই, ডান কোলের মধ্যে যখন পিশাব করে দিস আমার কোলের মধ্যে রাখি, বুকের উপর রাখি, যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়, আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। এই জন্য আমি বুকের উপর করে আমার সন্তানের তোরে রেখে দিয়েছিলাম। বুকের উপর যখন তুই পেশাব করে দিলি, আমি তোরে কোলের উপর বসিয়া সারা রাত তোরে লইয়া আমি জাগ্রত অবস্থায় থেকেছি, যাতে করে তোর কোনো সময় ঠান্ডা পর্যন্ত না লাগে। জোরে কারবার হওয়া। আজকে তুই কষ্ট পাবি, আমি মা হইয়া তা কখনো মেনে নিতে পারবো না। এরে বেটা শোনো, এই নে চাকুখানা তুই হাতের মধ্যে নে, আর এই দড়ি দিয়া আমার হাত আর পা তুই বেঁধে দে। মা হাত আর পা কেন তোমারে আমি বাঁধবো মা? এরে বেটা তুই যখন আমার বুকের উপর বসবি, আমার বুকটা যখন চিরবি, কলিজাখানা যখন বার করতে লাগবে, আমি একটু ছুটাছুটি করতে পারি, তোর গায়ের মধ্যে আঘাত লাগতে পারে, তোর কলিজাখানা নিতে একটু কষ্ট হয়ে যেতে পারে। ও বেটা, এই জন্য তুই আমার হাতখানা আগে বাঁধ, এরপরে তুই আমার পাটা বাঁধে। বলে ঠিক আছে বাঁধলাম, কিন্তু আমারও যখন মায়া লাগবে আমি তখন কেমন করে কাঁদবো? ও বেটা তাও চিন্তা করিস না, চিন্তা করিস না, এর ব্যবস্থাও আমি মা করে দিয়েছি। জোরে কালমা মা ডাক দিয়ে বলতেছে, বেটা রে এই যে একটা রুমাল নিয়ে এসেছি, এই রুমাল খানা দিয়ে তোর চোখটা একটু বাঁধে, চোখটা একটু বেঁধে নে, যাতে করে আমার চেহারার দিকে তুই তোর নজর না লাগে। আমার চেহারার দিকে তোর নজর খানা যদি একবার পড়ে যায় তাহলে তোর কষ্ট হয়ে যেতে পারে। নে বেটা নে, তাড়াতাড়ি নে, তুই আমার কলিজাখানা নিয়া তোর ভালোবাসার মানুষকে তুই উপহার দিয়া তুই ধন্য হয়ে যা। জয় করবার হওয়া। এবার আব্দুর রহমান মায়ের বুকের উপর উঠিয়া বুকটা চিরিয়া এবার কলিজাখানা বের করে নিয়ে যুবক যখন রওনা হয়েছে, একটা দৌড় মারছে। দৌড় মারার পর কিছু দূর যাওয়ার পরে যখন
হোঁচটকে জমিনের মধ্যে পড়ে গেছে। ওই বেটা নজর করে তাকায় দেখে ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার গহীন কবরের ভিতরে চলে গেছে, ওই মা কে যারা কষ্ট দিয়েছো, ওই মায়ের কাছ থেকে যারা মাপ চাইতে পারো নাই রে বাজান, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন মাকে যদি তোমরা কষ্ট দাও, কোন মাকে যদি আঘাত দাও, ওই মা ক্ষমা না করা পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবা না। ওই মা যত সময় ক্ষমা করবে না, তত সময় পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবা না। আর যাদের মা কষ্ট দিয়েছো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মাফ করানোর কৌশল আমার আল্লাহ একটা শিখায় দিয়েছে। তুমি যদি কবরের পাশে দাঁড়াও আর ডাক দিয়ে বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একবার যদি এই দোয়া করো আর আল্লাহকে ডাক দিলে, মাবুদ আমার মায়ের সাথে অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও আর আমাকেও ক্ষমা করে দাও, আমার মায়ের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ বান্দা শোনো, তোমার মা কবর থেকে জবাব দিবে, আল্লাহ আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে মাফ চায়, আল্লাহ আমি মাফ করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। জোরে কান্না সুবহানাল্লাহ। আজকে যাদের মা দুনিয়ায় বেঁচে আছে এখনো কষ্ট দিয়েছো, ওই মায়ের পায়ে ধরে যদি বলো, মা আমি তোমার সাথে যা অন্যায় করেছি আজকের পর থেকে আর অন্যায় করব না, তুমি আমারে মাফ করে দাও, দেখবে ওই মা দুচোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটা তুমি আমার কাছে অন্যায় করতে পারো না, তোমাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, অতএব তোমাকে আমি তোমার কোনো কষ্ট হোক আমি মেনে নিতে পারবো না, যা বেটা তোরে আমি মাফ করে দিলাম। জোরে কথা আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের অনেকেরই মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, হয় না? হয় না? আমরা চাই না যে ওই মা বাবা কবরের মধ্যে একটু আযাব মুক্ত থাকুক। কারা কারা চায় দুই হাত তুলে দেখান। আমরা সবাই চাই না যে আমাদের মা বাবা একটু কবরের মধ্যে আরামে থাক, চাই কি চাই না? ভাইরা আমার, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এই মসজিদের খেদমত যারা করবে, এই মসজিদের দানের খরচের টাকা যারা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তোমরা শোনো, এই মসজিদ ঘরের মধ্যে যারা দান করবে, এই দানটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়ে যাবে। আমরা বেঁচে থাকা অবস্থায় আমরা দুনিয়া থেকে যখন বিদায় হইয়া অন্ধকার গহীন কবরের মধ্যে চলে যাব, আমাদের আমল খানা বাদাম বন্ধ হয়ে যাবে। একমাত্র আমাদের আমল জারি থাকবে। দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করে যেতে পারি, আমরা যদি এই মসজিদে কোনো দানের টাকা দিয়ে শরীক হতে পারি, আমাদের মৃত্যুর পর এই মসজিদ যতদিন পর্যন্ত জারি থাকবে, চালু থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াবগুলো পৌঁছাইতে থাকবে। জোরে বল মারহাবা। আমি আপনাদের কাছে একটা দাবি করব, বাজার কেউ উঠাউটি করবেন না। ও বাজার, এমন কোন ব্যক্তি
ব্যক্তি আছো যে হুজুর আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে, হুজুর আমি 1000 টাকা দিয়ে আমার মায়ের জন্য দোয়া চাই, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমার মাও নাই বাবাও নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, ওই মার জন্য একটু দোয়া করেন যাতে করে ওই মা আমার কবরের মধ্যে একটু শান্তিতে থাকে। ও বাজান, যাদের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা বাবা দুনিয়ার থেকে যদি থাকতো তাহলে আপনাকে খরচ করা লাগতো, ঈদে টাকা দেওয়া লাগতো, শাড়ি ব্লাউজ কিনে দেওয়া লাগতো, কথা কোন ঠিক কিনা? দেওয়া লাগতো না? এখন আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছেন ওই মা বাবা, এখন একটাই তাদের দাবি, কবরের মধ্যে শুয়ে শুয়ে বলতেছেন অমুক জায়গায় মাহফিল হচ্ছে, ওই মাহফিলে আমার সন্তান যাবে, আমার সন্তান যাইয়া আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে, আমার মা কবরের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু শান্তি দেয়। এই বাজার, আপনাদের মন কি একটু নরম হয় না? আপনাদের মনকে একটু নরম হয় না? ও বাজান, শুধু ওয়াজ শুনবো কিন্তু টাকা আমি দেব না, এই টাকা যদি আমি দেই জলে চলে যাবে, খারাপ পথে যাবে। আর যারা যদি এইখানে যদি কোনো বাজান একটা গানের অনুষ্ঠান করা হয়তো 1000-2000 টাকা করে চাঁদা চাইলে তাও দিতে আমরা রাজি ছিলাম, কি দিতাম না? যদি এখানে গানের মঞ্চ বানানো হতো, এইখানে বাজার লোকজন আটতো না, ধাক্কা ধাক্কিতে এমন অবস্থা হইতো। আর আপনার কাছ থেকে যদি চাঁদা ধরা হতো, ওইখানে গান হবে, অমুক শিল্পী আনা হবে, অমুক জায়গাতে যাত্রা পালার নায়িকা আনা হবে, তোমার কাছে 1000 টাকা চাঁদা ধরলাম, ওই 1000 টাকা দাও, বলে 1000 দেবো না, 2000 চাইলে তাও দেবো। আমরা ওই সব জায়গা দিতে পারি যে জায়গায় দিলে আমাদের কবরে গেলেও ওই জায়গার আযাব আমাদের কবর পর্যন্ত পৌঁছে যাবে। রাগ করতেছেন? বেজার হচ্ছেন কি? তো হুজুর ওয়াজ করেন কিন্তু টাকা দেব না, মসজিদে টাকা দিলে লস যাবে, লস হবে? তাহলে একটা লোকও কি আমি পাবো না? কি নাম? হাবিল। জোরে হাবিল 1000 টাকা জোরে করে মারহাবা, আরো জোরে করে মারহাবা। আল্লাহ, মোহাম্মদ হাবিল, আল্লাহ জানি না কোন আশা নিয়া, কোন নিয়ত নিয়া তোমার ঘর মসজিদে 1000 টাকা দান করলো। আল্লাহ নগদ টাকা এনে দিবে, বাড়িতে যাচ্ছে। আল্লাহ যে নিয়ত নিয়ে আশা নিয়া তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়া দাও। আল্লাহ যে নিয়ত নিয়ে আশা নিয়া তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দান করলো, আল্লাহ তার পিতামাতা অন্ধকার গহীন কবরে যদি চলে যেতে থাকে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দিয়া জান্নাতের বাগান বানা দাও। জোরে জোরে বলেন আমিন। আসেন বসেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হাফেজ কারি মাওলানা জাকারিয়া বুলবুলি বাংলাদেশ, জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আর যারা এখনো দোকানপাটে আছেন, বাহিরে আছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা এই পবিত্র বেহেশতের বাগানে প্যান্ডেলে এসে আপনারা সবাই উপস্থিত হন। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য রাখবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জাকারিয়া বুলবুলি বাংলাদেশ। আমি তাকে কোরআন এবং হাদিস থেকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।